এ যুবক, তখনই আমি আর তুমি আল্লাহকে সম্বোধন করে কথা বলা শুরু করি নামাজের ভিতরে। তখনই আমি আর তুমি কই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মালিক তুমি আমার আল্লাহ, কয় আল্লাহ কহ আমি তোমার আল্লাহ। তখন আমি আর তুমি নামাজের ভিতরে বলি মালিক। তাহলে শোনো আমি কি কই, আল্লাহ কয় কও, কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। প্রশংসা করব কার? একটু আওয়াজ দিয়ে জোরে মালিকের নাম কার? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, आती नहीं कुछ काम हक ले खुदा दाद, आती नहीं कुछ काम हक ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठे किसी गार में अल्लाह का करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের আওয়াজে বলি আল্লাহু আকবার। 50 ওয়াক্ত নামাজ নবীজি বড় খুশি, উম্মতের জন্য মেরাজ হয়ে গেছে, উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা হয়েছে। নামাজি নামাজে আল্লাহর লগে কথা কইব। মুসা নবী এইবার কয় মালিক, ও মালিক, বুঝলাম এই উম্মত তোমার লগে নামাজে কথা কইব, কিন্তু তুমি কেমনে কথা কইবা? এরা তো কথা কইব বুঝলাম নামাজে খাড়ায়া, কিন্তু তুমি কেমনে কথা কইবা? আল্লাহ পাক কয় যখন এরা কোরআন তেলাওয়াত করবে রে মুসা, তখন আমি তার লগে কথা কইব। নামাজি আল্লাহর সাথে কথা কয়, নামাজি আল্লাহর লগে কথা কয়, আর কোরআন তেলাওয়াতকারীর লগে আল্লাহ নিজে কথা কয়। তাহলে রমজান মাস আসতেছে, পুরা এক খতম কোরআন রমজানের সবাই কর্ম নিয়ত কার কার আছে একটু হাত তুলে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, জুড়ে বলি আমিন। আমার আপনার নবী 50 ওয়াক্ত নামাজ, এই 50 ওয়াক্ত নামাজ লয়া নবী যখন চলে আসবেন, আল্লাহ পাকের তো মন মানে না, আল্লাহ পাকের তৃপ্তি মিটে নাই। বন্ধুরে দেখতে দেখতে আল্লাহর আরো দেখতে মন চায়, বন্ধুর লগে আরো কথা বলতে মন চায়। মায়ার মানুষ, প্রিয় মানুষ যতক্ষণ কাছে থাকে ততক্ষণই কাছে থাকতে মন চায়। নবীজি যখন 50 ওয়াক্ত নামাজ লয়ে নবী যখন চলে আসতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর অ্যাডভান্স মেসেজ দেয়, মুসা বন্ধু তো জায়গা উম্মতের লাগি ফাইলিছে মেরাজ, খুশি ছুটে জায়গা, কিন্তু আমি আল্লাহর তো মন পড়ছে না। সুবহানাল্লাহ, বন্ধুর একটু ফেরত পাঠাইব। আল্লাহু আকবার জোরে কও। মুসা নবী কই নবী গো 50 ওয়াক্ত উম্মতে পারতো না গো নবী, কমায় আনেন কমায় আনেন। নবী কই হ আমিও তো খুশিতে উশারাই লিছি। নবী যেবার আসলেন, আল্লাহ কয় দোস্ত কেন আইছো? নবী কয় কমাও। আল্লাহ পাক কয় নাও 5 ওয়াক্ত কমাইলাম। 50 থেকে 5 গেলে তাকে 45 ওয়াক্ত নামাজ লইয়া নবী চলে আসবেন। আল্লাহ পাক তখনও মুসা নবীর কয় মুসা জায়গা আমার দোস্ত বুঝায় শুনে আবার ফেরত দিও। মুসা নবী কয় নবী গো না না বেশি হয়ে গেছে, আরো কমান। নবীজি আবার আসলেন, আল্লাহ আবারও জিগায় দোস্ত কেন আইছো? নবী কয় মালিক আরো কমাও আরো কমাও, 45 বেশি হয়ে যায়। আল্লাহ পাক কুদরতি মুস্কি হাসি দিয়া কয় দোস্ত নাও আরো 5 কমায়া দিলাম। 40 ওয়াক্ত নিয়ে নবী যখন চলে আসবে, তখন আল্লাহ মুসা নবীরে কয় মুসা আবারও দোস্তরে ফেরত দিও। নবী আবার আসলেন, মুসা নবী আবার ফেরত দিলেন। এইভাবে নবী 9 বার আইলেন আর গেলেন। 9 বারে 5 করে আল্লাহ কমাইলেন, 45 রইল 5। যতবার নবী গেছেন ততবারই আল্লাহ 5 করে কমাইছে। 9 বারে 5 9 45 কমানি হয়ে গেছে। রইছে কত? রইছে কত? প্রশ্ন হলো আল্লাহ পাক 45 ওয়াক্ত কমাইল 9 বারে কেন? একবারে পারতো না? একটাই কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ কামানোর উসিলায়, নামাজ কমায়া দেওয়ার উসিলায় দুস্তরে বারবার দেখতো, দুস্তর লোকে বারবার কথা কইতো। আর জোরে কোনা সুবহানাল্লাহ। এ যুবক, তামাম দুনিয়া পাগল আল্লাহর জন্য, আর আল্লাহ পাগল আমার আপনার নবীর জন্য। তামাম দুনিয়া আশিক আল্লাহর জন্য, আর আল্লাহ নিজে আশিক আমার আপনার নবীর জন্য।
আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত লইয়া যখন নবী জায়গা, তখন আল্লাহ কয় মুসা আবার ফেরত দিও দোস্তরে। মুসা নবী কয় নবী গো 5 ওয়াক্ত উম্মতে পারতো না, বেশি হয়ে গেছে গিয়ে, আমার উম্মত 2 ওয়াক্ত পারে না, 2 ওয়াক্তই আমার উম্মত পারছে না, আপনার উম্মত 5 ওয়াক্ত পারতো না, কমান। আমার আপনার নবী কয় ভাই মুসা মাফ চাই। এখানে কয় যতবার গেছি আল্লাহ 5 করে কমাইছে, এখন রইছে 5। এখন যদি গিয়া কই আল্লাহ কমাও, আল্লাহ যদি আগের তালে তালে 5 করে কমাইতে থাকে না, ঠিক না? অতএব না না এই 5 লই আমি যাই মুগি। মুসা নবী কয় নবী গো যান, আমি তো আপনারে পাঠাই না, উপর থেকে নিউজ আইছে, আমি তো যাইতে কই না, আপনাকে যেতে কোয়া হইছে। আল্লাহু আকবার জোরে কও। জান গো নবী জান, খালি আল্লাহ ফেরত দিত না। আল্লাহ আপনার পাগল, আপনার আশিক, আল্লাহ আপনারে দেখতো। সুবহানাল্লাহ। তবে এখন যে আপনি যাইবেন, গেলে পরে একটা বুদ্ধি শিখাই দেই। আল্লাহ যখন আবার কইব দোস্ত কেন আইছো, আপনি কইবেন 9 বার আইছি, 9 বার আমি কইছি কেন আইছি, এখন আমি কইতাম না, তুমি কও কেন আইছি। কারণ অন্তরের খবর জানেন কে? আর একটু জোরে বলেন জানেন কে? আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। দয়াল বাবা অন্তরের খবর জানে, কিবলা বাবা জানে, জটাশা ল্যাংটাশা বদনাশা কোন বাবা এই মনের খবর জানে না, মনের খবর জানেন শুধুমাত্র কে? আর একটু দূরে এখন কে? আল্লাহর নবী গেছেন। আল্লাহ জিজ্ঞা দোস্ত কেন আইছো? নবী কয় আমি কইতাম না, আমি অতবার আইছি কইছি, এখন আপনি কইন, আপনি তো মনের খবর জানেনি। আল্লাহ পাক কুদরতি মুসকে হাসি দিয়ে কই দোস্ত 5 ওয়াক্ত উম্মতের লাগি কষ্ট হইতো না, 5 ওয়াক্ত লইয়া যাও, তবে আইছো যখন খোঁজ খবর শুনাই। সুবহানাল্লাহ জোরে কর। তোমার উম্মতের নামাজের টেনশন কইরো না, আমি আল্লাহ তোমার উম্মতের নামাজের জিম্মাদারি নিলাম। আল্লাহু আকবার। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন নয়, আমি তাদেরকে ডাকিয়া ডাকিয়া নামাজ পড়ায় দিব। এ যুবক 5 ওয়াক্ত মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তোমারে ডাকে না রে, আমার আল্লাহ তোমারে ডাকতেছি। আল্লাহ পাক তোমারে ডাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আয় বান্দা আয় আয়, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়, আয় আমার ডাকে তুই সাড়া দে। তোর দোকান ছোট, আমি আল্লাহ বড়, তোর বন্ধু ছোট, আমি আল্লাহ বড়, তোর ঘুম ছোট, আমি আল্লাহ বড়। আয় বান্দা আয়। কে তোরে ভুলাই দিল? আমি না তোর আপন, আর কেউ তোর এত আপন নয়। মায়ের পেটে তোর বন্ধু তোর পাশে ছিল না, মায়ের পেটে আপন হিসাবে আমি আল্লাহই ছিলাম। এ বান্দা শুন, দুনিয়ায় যাওয়ার আগে আমি তোর রিজিক তোর মার বুকের আগে ফাটাই দিছি। এই বুকের দুধ কতটুকু ঠান্ডা কতটুকু গরম হইলে তুই খাইতে পারবে, এতটুকু ঠান্ডা গরম রাখছি। বেশি ঠান্ডাও না বেশি গরমও না। দাঁত ছিল না তোর, সময় মতো আমি আল্লাহ তোরে দাঁত দিয়েছি রে বান্দা, দাঁত দিয়েছি। দাঁতে কামড় দেওয়ার শক্তি তোর ছিল না, সময় মতো এই দাঁতে আমি আল্লাহ তোরে শক্তি দিয়েছি। হাত ছিল ধরার ক্ষমতা তোর ছিল না, সময় মতো এই হাতে আমি তোরে শক্তি দিয়েছি। পা ছিল হাঁটবার ক্ষমতা তোর ছিল না, সময় মতো এই পায়ে আমি তোরে শক্তি দিয়েছি। এবার বল আমি কোন জিনিসটা আমি তোরে সময় মতো দেই নাই? যখন যেই জিনিসটা সময় মতো দেওয়া দরকার ওই টাইমে আমি আল্লাহ তোরে দিয়েছি। এতটা আপন আমি আল্লাহ। যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোর সব হয়ে গেছে আর আমি পর হয়ে গেছি আমি। আয় বান্দা আয় আয় আয়। জানোস নি আমি তোরে কত আদর করে বানাইছি? আমি চাই না তুই জাহান্নামে যাস, আমি চাই না তুই জাহান্নামের আগুনে জ্বলস, আমি তোরে বানাইছি জান্নাতের লাগি। আল্লাহু আকবার জোরে কর। এত আদর করে আর কোন মাখলুক আমি আল্লাহ বানাই নাই, বানাই নাই, বানাই নাই। আসমান বানাইতো আল্লাহ তার হাত লাগাই নাই, জমিন বানাইতো আল্লাহ তার হাত লাগাই নাই, ফেরেশতা বানাইতো আল্লাহ তার নিজের হাতটা লাগাই নাই। আসমান বানাইতো আল্লাহ বলছে কুন, সাথে সাথে আসমান হয়ে গেছে। আসমান আল্লাহ বানাইছেন কুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, হও হয়ে গেছে। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ পাক বলে খলাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া তোরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল,
ওই কপালটা আমি বানাইছি বান্দা তোর আমার সেজদার জন্য, আমার সেজদার জন্য তোর কপালটা আমি বানাইছি। যেই কপাল আমার সেজদার জন্য বানাইছি এটা ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এটা কোন ফায়াকুন বললে হয় না, এটা আদেশ দিয়ে বানাইলে হয় না, এজন্য আমি নিজের হাতে বানাইছি। বান্দা আয় আয় আয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দোস্ত তোমার উম্মত আমি আল্লাহর কাছে এত দামি, ফরজ 5 ওয়াক্ত নামাজ আর সওয়াব দিব 50 ওয়াক্তে। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আর হুজুর সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত যদি আল্লাহর তুমি সাক্ষী দাও দিনো, আল্লাহ তুমি পাক, আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ কেমন খুশি হয়ে জানবা। ইউসুফ নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ইউসুফ শোনো, ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা 7টা গেটের ভিতরে ইউসুফ নবীরে ঢুকাইছে, ঠিক না? 7টা গেটের মধ্যেই মোটা মোটা তালা। ইউসুফ আলাইহিস সালাম রে আন্দরের ভিতরে ঢুকাইয়া জুলাইখা কয় ইউসুফ হাই তালাক, কাছে আসো, মনের ইচ্ছা পূরণ করো। ইউসুফ নবী কয় ইন্নী মাআদাল্লাহ, আমি আল্লাহরে ডরাই। জুলাইখা কয় আল্লাহর মুখ ডাকি লাইতেছি, খারাও। শোকেসের উপরে ছোট একটা মূর্তি আছিল, এটারে কাপড় দিয়ে মুখ ডেকে লিয়েছে। কয় দেখো ভগবানের মুখ ডেকে লিয়েছি। ইউসুফ আলাইহিস সালাম এখন তুমি তোমার ভগবানের মুখ ডাকতে পারো, কিন্তু আমি যে আল্লাহর ইবাদত করি এই মালিকের মুখ ডাকার ক্ষমতা দুনিয়ার হগল মানুষে মিললেও নাই, ঠিক না? ইউসুফ নবী দৌড় দিচ্ছেন, এই চিন্তা করে মালিক আমার সাধ্য হলো দরজা পর্যন্ত যাওয়া, দরজার তালা খোলা আমার কাম না তোমার কাম। দরজা পর্যন্ত ইউসুফ নবী দৌড় দিয়া গেছেন, সাথে সাথে আল্লাহ তালা খুলে দিছে। আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতিমাবু মিনাল্লাহ, আমার আপনার কাম হলো গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করা, যেখানে গিয়ে আটকে যাইমু এখানে আল্লাহ পথ বাইর করে দিব। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমারে পাওয়ার লাগি তুমি যতদূর যাওয়ার যাও, যেখানে গিয়ে আটকে যাইবা এখানে আমি পথ খুলে দিব। আওয়াজ দেখো সুবহানাল্লাহ। আমি আপনি তো চেষ্টাই করি না, আমি আপনি গুনাহ থেকে বাঁচবার লাগি ইচ্ছাটাই করতাম পারি না। রমজান মাসে রোজা আমার দ্বারা হইতো না, কেন? কয় আমার গ্যাস্ট্রিক, আমার আলসার, আমার ডায়াবেটিস, আমার এই সমস্যা, সারাদিন রিক্সা চালাই, আরো কাম করার লাগে, কঠিন কাজ, রমজানের রোজা আমার দ্বারা হইতো না। আল্লাহ পাক বান্দা তুই আমার হুকুম মানার লাগি পাক্কা ইরাদা কইরালা যে যা হয় কপালে আমি আল্লাহর হুকুম আমি রাখবো। তুই যদি নিয়ত করে রোজা রাখা শুরু করস, আমি আল্লাহ তোর জন্য রোজা রাখা আসান করে দেব। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা, আমি তোর জন্য আসান করে দিব। 30টা রোজা পাক্কা 30টা রাখবার নিয়ত কার কার আছে এই মজলিসে হাত উঠিয়ে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যত কঠিন কাজই আমি করি দিন রোজা রাখার নিয়তটা করো যুবক, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, দেখবা আল্লাহ পাক তোমার যত কঠিনই হোক তুমি টেরই পাইতা না, আল্লাহ আসান করে দিব। এটা আল্লাহর ওয়াদা। আগে থেকে তুমি মন ঘাবড়ায়ও না, দুর্বল হইও না, পারতাম না এই কথা কইও না। তুমি কইবা পারতাম না কেন? এমন কোন আদেশ আল্লাহ করেন নাই যেটা আমার দ্বারা সম্ভব না। আমার আল্লাহ আমার আপন, তিনি ফার্মু কইই আমার এইটা আদেশ দিছে। আমি ফার্মু কইই, ফার্মু বললেই আল্লাহ আমার আদেশ দিছে, পারতাম না কেন? ইউসুফ আলাইহিস সালাম 7টা গেটই ব্যবহার হয়ে গেছে জুলেখার জামাই সামনে। এখন জুলেখাও বেকল বনিয়ে গেছে, জামাই সামনে ফুরিয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম এখন চিন্তা ফুরিয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম মুনিব, ইউসুফ আলাইহিস সালামরে ফালছে, বড় করছে, জুলেখার জামাই শুরু থেকে বড় করছে। জুলেখা সালাক্য মহিলা কই ওরছে, কয় দেখছো দেখছো, ইউসুফ আলাইহিস সালামরে দোষী বানাই দিছে। ইউসুফ আলাইহিস সালাম এখন না, আমি দোষী না, তোমার বউ দোষী, আমারই নেই গান হারাইছে। এখন কার কথা মানতো? জুলেখার জামাই আজিজ মিশরে চিন্তা করছে। ওই অবস্থায় আল্লাহ একটা দুধের বাচ্চার জবান খুলে দিছে। পবিত্র কোরআনে সূরা ইউসুফের মধ্যে আছে, ওই দুধের বাচ্চাটা সাক্ষী দিছে। পৃথিবীতে 4টা দুধের বাচ্চা মার দুধ খাওয়া অবস্থায় কথা কইছে। এই 4টা দুধের বাচ্চার মধ্যে 3টা দুধের বাচ্চার কাহিনী আল্লাহ কোরআনে কইছেন, আর একটা দুধের বাচ্চার কথা বলার ঘটনা নবী তার হাদিসে বলছেন। যে 3টা দুধের বাচ্চার কথা আল্লাহ কোরআনে বলছেন, একজন হলেন হযরত ঈসা আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালামের সন্তান। ঈসা আলাইহিস সালাম বাবা সারা সন্তান, ঠিক না? এজন্য যখন এরা কইছে তুই বাচ্চা পাইলে কই, মরিয়ম তুই বাচ্চা পাইলে কই, তখন হযরত মরিয়ম আলাইহিস সালাম কইছিলেন আমি রোজা রাখছি, বাচ্চারে জেগাও, বাচ্চা কইতে গাইছে। আশারাত ইলাই, তখন এরা কইছি দেখি দেখো দুধের বাচ্চা কেমনে কথা কইব।
ঈসা আলাইহিস সালাম মার কুলো থেকে কইছেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আরেকটা দুধের বাচ্চা হলো সূরা বুরুজের মধ্যে জালেম বাদশা যখন ইমাম সেজদা না দেওয়ার কারণে একজন মুমিন নারীকে যখন আগুনের ভিতরে ফালাই দিব, দুধের বাচ্চাটারে আগে আগুনে ফালাইছে, কই দেখো তোমার দুধের বাচ্চারে আগুনে ফালাইতেছি। তার উদ্দেশ্য হইল মা বাচ্চার প্রতি তার দুর্বলতা বেশি, বাচ্চা আগুনে পড়ে যাইব, এই ডরে হয়তো আমার সেজদা দিলাইব। কিন্তু এই মা তো বিবি হাজেরার উত্তরসূরি। আল্লাহু আকবার। এটা তো জানে না এটা যে হাজেরার উত্তরসূরি, সন্তান কুরবানি দিতে রাজি আছি তবু আল্লাহরে নারাজ করতে রাজি না, ঠিক কি না? এই দুধের বাচ্চাটার আগুনে ফালাই দিছে। এই দুধের বাচ্চা আগুনে গিয়ে একটা ভাষণ দিছে, ভাষণ দিয়ে কইছে মা এটা দেখতে যদিও আগুন, কিন্তু আল্লাহ এই আগুন রে ইব্রাহিম আলাইহিস সালামের ফুলের বাগান বানাই দিছে। নমরুদ যে আগুনে ফালাইছিল ইব্রাহিম আলাইহিস সালাম রে, আর ইব্রাহিম আলাইহিস সালামে কইসলা যে আগুন আমি যে কয়দিন আসলাম দুনিয়ায় এর চেয়ে শান্তিতে আর কোনোদিন ছিলাম না। পৃথিবীতে আমি যে কদিন আগুনে ছিলাম এই দিনগুলোতেই সবচেয়ে শান্তিতে ছিলাম। এজন্য কই ইব্রাহিম আলাইহিস সালামের ফুলের বাগান এটা আগুন, ওই বাচ্চা। ঠিক আছে আমার ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম ওই যে দুধের বাচ্চাটা, এই যে দুধের বাচ্চাটা, এই দুধের বাচ্চা 3 নাম্বার ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিছে। ওই দুধের বাচ্চাটাই কোরআনে আল্লাহ বলছেন, দুধের বাচ্চা কইতেছে আজিজ মিশর আমি আপনার একটা বুদ্ধি বাতাই দিই, ফর্মুলা কয়ে দিই, ওই ফর্মুলাতে আপনি আগান, আপনি পেয়ে যাবেন কে দোষী আর কে নির্দোষ। কেমনে? দেখো ইউসুফের জামা সামনে সিরা না পিছে সিরা, যদি সামনে সিরা হয় তাহলে ইউসুফ দোষী, পিছনে সিরা হইলে জুলেখা দোষী। ইউসুফ নবী তিনি বাঁচতে চাইছেন, জুলেখা জামা ধরে টান দিছে, পিছনে জামা ছিঁড়ছে। অতএব দেখো কোন দিকে সিরা, তালাশ করে দেখা যায় পিছনে সিরা, ইউসুফ নির্দোষ, জুলেখা দোষী। ঠিক না নি? ইউসুফ আলাইহিস সালামের নির্দোষ প্রমাণিত হইল কার সাক্ষীর দ্বারা? কয়েকটা দুধের বাচ্চা, ঠিক না? একটা দুধের বাচ্চা। ইউসুফ আলাইহিস সালাম এরপরে জুলেখা জেলে ঢুকাইছে, জেল থেকে বাইরে হইছে বাদশার স্বপ্নের বিবরণ দিয়া। এরপরে তাই নইল খাদ্যমন্ত্রী, অভাব দেখা দিছে দেশে, অভাব দুর্ভিক্ষ দেখা দিছে, খাদ্যমন্ত্রী হইছে। এই মন্ত্রী তো তাই কিন্তু সাইয়া নিছে। ইউসুফ আলাইহিস সালাম বলেছেন আমার আপনি মন্ত্রী বানিয়ে দেন, আমারে মন্ত্রী বানিয়ে দেন। তাহলে এখানে কিছু কথা আছে, বলেন তো নবী বড়, মন্ত্রী বড় না নবী বড়? তুমি এটা আবার কইতে দেরি লাগে, মন্ত্রী বড় না নবী বড়? তিনি এত বড় নবী হইয়া মন্ত্রিত্ব চান কেন? কিছু কিছু মানুষ যে কয় আলিমরা এত দামি, এরা আবার চেয়ারম্যান হইতে লাগে, মেম্বার হইতে লাগে। আর এই ঘটনা আল্লাহ পাক কোরআনে আমাদেরকে জানাইলেন কেন? এটা তো ওখানে আল্লাহ শেষ দিতে পারতেন। ইউসুফ আলাইহিস সালাম মন্ত্রিত্ব চাইলেন কেন? এটা তো জটিল জিনিস, জনগণের ফাংশন, এখানে কেন যাবেন? ইউসুফ আলাইহিস সালাম এটা বুঝছেন যে আল্লাহ আমার মাঝে তুমি এই যোগ্যতাটা রাখছো যে আমানতদারির সাথে এই চেয়ারম্যানটা আমি চালাইতে পারবো। অতএব আমি দেখতেছি যে এই জায়গাটা আমারই দরকার, আর নইলে জনগণের হক পুরাপুরি কেউ পাবে না। অতএব আমি আমার যোগ্যতার বলে তোমার কাছে চাইতেছি, এটা আমার লাগবে। এই আল্লাহ পাক আমাদেরকে এটা শিখাইছেন, মেসেজ দিচ্ছেন। অতএব উলামায়ে কেরাম যদি সমাজের দায় দায়িত্বে আসে এটাকে সাদরে গ্রহণ করা, ঠিক না? জোরে খান। কারণ তাদের কাছে আখিরাতের ভয়, আল্লাহর ভয়। ইউসুফ আলাইহিস সালামের যখন খাদ্যমন্ত্রী হয়েছেন সবাইরে তিনি এই আটা দিতেছেন 5 কেজি 5 কেজি করে মাথা পিছে। একজন যুবক আইসা কইতেছে আপনি আমারে 10 কেজি দিতে হইব। ইউসুফ আলাইহিস সালাম এখন সবাইরে 10 কেজি না 5 কেজি করে দিতেছি, তোমারে 10 কেজি কেন দিব? কই বেশি কথা কইলে 15 কেজি দেওয়ান লাগবো। ইউসুফ আলাইহিস সালাম এই কি আজীব জিনিস, দেরি করবেন 20 কেজি দেওয়ান লাগবে। ইউসুফ আলাইহিস সালাম এখন কি ব্যাপারটা কি? তোমার মাথায় কোনো সমস্যা? মাথায় সমস্যা না, আপনি আমার পরিচয় যদি পান 20 কেজি আর 30 কেজি না, যা চাইমো তাই দিবে। ইউসুফ আলাইহিস সালাম বলেন কে তুমি? এই কথা বলতে ওই যুবক নবী গো মনে পড়েনি জুলাইখার ষড়যন্ত্র থেকে আপনাকে একটা দুধের বাচ্চার সাক্ষী দিয়ে বাঁচাইছি। ইউসুফ নবী কয় হ্যাঁ মনে আছে তো। ওই যুবক তখনই কয় নবী গো ওই দিনের দুধের শিশু, আজকে আমি যুবক। বলা মাত্র ইউসুফ নবী টান দিয়া তার বুকের মধ্যে জড়ায় কান্না শুরু করে দিছেন। বাইরে তুই কই ছিলি এতদিন? আমি তোরে খুঁজি, আমি তোরে খুঁজি, আয় আমার বুকে আয়।
ইউসুফ নবী বুকে টান দিয়ে নিয়ে নিছেন। এরপরে বলছেন যাও বাইতুল মালের দরজা খোলা, যা মন চায় তুমি নিয়ে যাও, যা মন চায় সব তোমার লাগে ওপেন। সাথে সাথে আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইছে, জিব্রাইলকে পাঠাই ইউসুফ নবীরে কই ইউসুফ একবার শুধু তোমার পবিত্রতার সাক্ষী দিছিল যুবক, এই যুবকের জন্য তুমি বাইতুল মালের দরজা ওপেন করে দিয়েছো, যা চায় তা দিয়ে দিছো। শুনে রাখো অতি ভবিষ্যতে জমিনের মধ্যে আমার বন্ধুর উম্মতরা আইতেছে, এরা দিনও 5 বার আমি আল্লাহর সাক্ষী দিব, 5 বার নামাজ পড়িয়া আমার পবিত্রতার সাক্ষী দিব। একবার সাক্ষী দিলে যদি তুমি দরজা খুলে দাও তাহলে 5 বার যারা আমি আল্লাহর কদমে সেজদা দিয়া সাক্ষী দিব এদের জন্য আমি জান্নাতে কয়টা দরজা খোলা রাখছি। এ আল্লাহর গোলাম, এজন্য বলি যুবক, আমার নবী দয়ার নবী মায়ার নবীর খাতিরে আমরাও দামি। যখনই মূসা নবী কই শুনছে এই উম্মত নমাজে দাঁড়ায় আল্লাহর লগে কথা কইব, আল্লাহ পাক রব্বুল আলামিন দেন মূসা নবী কই মালিক কেমনে কথা কইব, তুমি কই থাকবা? আল্লাহ পাক কই যখনই নামাজে দাঁড়াইব, আমার বন্ধুর উম্মত যখন নামাজে দাঁড়াইব তখন আমি নিজে তার সেজদার জায়গায় হাজির হয়ে যাব। এজন্যই নবীজি বলেছেন সেজদারত অবস্থায় নামাজি আল্লাহর কাছাকাছি চলে যায়। সেজদারত অবস্থায় যদি কেউ আল্লাহর কাছে কিছু চায় সে যেন কানাকানি করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আওয়াজ দিয়া। আল্লাহর সাথে যেন কানাকানি করে সেজদারত অবস্থায়। মূসা নবী তখন কয় মালিক এত দামি উম্মত, বলে হ এত দামি উম্মত। মূসা নবী কয় মালিক উম্মতটা আমারে দিলাও, যে উম্মতে ফরদা ছাড়া কথা কইব আমারে দিলাও। আল্লাহ পাক কয় এরা আমার বন্ধুর উম্মত, তোমারে দিব কই থেকে? তখন মূসা নবী কয় আল্লাহ তে আমারে নবুয়তি লাগতো না, আমারে ওই উম্মত বানাই দিল। কেন? নবী হইয়া যদি কথা কইলাম মাঝখানে পর্দা আছে, উম্মত হইয়া যদি কথা কয় মাঝখানে পর্দা ছাড়া আমার নবুয়তি লাগবে না, ওই উম্মত বানাই দিয়া দাও। এবার তুমি চিন্তা করো যুবক, তোমাকে বলছি যুবক একটু চিন্তা করো। মূসা নবী তোমার মতো হতে চাইছে, নবুয়তি চায় নাই, কিন্তু তোমার আমার মতো হতে চাইছে। আল্লাহু আকবার। এরপর আল্লাহ পাক কবুল করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় না মূসা হবে না, তুমি আগে আইছো, আমার বন্ধুর উম্মত জমিনে আরো পরে আইব। আল্লাহু আকবার, জোরে কও, এরা আরো পরে জমিনে আইব। এজন্য কোন নবীর আবদার আল্লাহ কবুল করে নাই। সব অনেক নবী আবদার করেছে বনি ইসরাইলের আখিরি জমানার নবীর উম্মত বানাই দিলাও, নবুয়তি লাগতো না। কিন্তু একজন পয়গম্বরের মুনাজাত তার দাবি আর আল্লাহর কাছে তার আবদার, একজন পয়গম্বরের আবদার আল্লাহ কবুল করি লাইছে। কইতাম নি মনোযোগ কার কার আছে? হাত তুলে আল্লাহর দেখান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে আমিন। মহব্বতে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাসের একটা প্রসিদ্ধ গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখছেন বনি ইসরাইলের একজন বহুত বড় পয়গম্বর যার নাম হলো দানিয়াল। পয়গম্বর দানিয়াল আল্লাহর কাছে আবদার করে মালিক আখিরি নবী এবং নবীর উম্মতের অনেক গল্প শুনেছি, তুমি নিজেও আমাকে অনেক গল্প ওই উম্মতির করেছ। সুবহানাল্লাহ, জোরে করো। অনেক নবী অতীতের নবীদের কাছে আল্লাহ শুধু আমার নবীর গল্প করে নাই, আমরার গল্পও শুনাইছে। আমরা দুনিয়াতে আইমু, আমাদের গল্পটাও আল্লাহ নবীদেরকে শুনাইছে। আল্লাহু আকবার, জোরে করো আল্লাহু আকবার। শুনাইতো না যে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি নবীর পাশে বসা এক আল্লাহর ওলি দেখুন হাসরের মাঠ গায়ে হয়েছে। মুসা নবীকে আমার নবীর জিগাইতেছেন আপনি বলে এই কথা কইছেন? বলে কোন কথা? উলামা ও উম্মতি কা আম্বিয়া বনি ইসরাইল, আমার উম্মতের উলামায়ে কেরাম বনি ইসরাইলের নবীদের সমান। ওগো নবী আপনি বলে এই কথা কইছেন? আমার আপনার নবী মুসা নবীর আদবের সাথে কইতেছেন জি আমি এই কথা কইছি। মুসা নবী একটু রাগী নবী না, নিয়ে নরম না গরম, বেশি না কম?
মুসা নবী বেশি গরম হইলে পরে তো কি সিদ্ধ হইয়া চুল খারই যেত, চুল বাড়ি যেত গা বাবা, তো কি ফত হইয়া চুল বাড়ি যেত। মুসা নবী খালি চুল না, বডির চুলও খাটা যে ভাই বাইর খার হয় এভাবে চুল খার হয়ে যেত। এই জন্য মুসা আলাইহিস সালাম রাগ হইলে বডির যে চুল আছে এটা খাটার মতো খার হয়ে যেত। তাই এই চুলগুলারে বাইল রাখবার লাগি আগে একটা মোটা খাবার পরতা, এর পরে উপরে খাবার নিজে খাবার পরতা। কি জাত গরম নবী আসলা মুসা নবী, টের পাইছে ফেরাউনি, ঠিক না? ফেরাউনি একদিন সর খাইছে নাকি? শিশুকালে সর খাইছে মুসা নবী, সর খাইতে ফেরাউনে বুঝছে আরে বাপ ফ্রিডে যে সর রে কুলো থেকে সর মারছেন ফেরাউনে। ফেরাউনে ডাক দিছে আসিয়া, কিছে? তুমি তো মায়া কইরা কইরা আনছো ফালতায়, কিন্তু আমি তো মায়া কইরা একটু কুলো নিছিলাম, চাইছিলাম একটা আদর দিমু ছোট বাচ্চা, আদর তো লইছেই না, আটটা বাইর করে এমন কষাই একটা সর মারছে আমার গালো। আসিয়া কইতেছে তুমি যে কিতা হইলা আর কেমনে বাসা হইছো আমার বুঝে আয় না, তার তোর আসেনি ছোট মানুষ আত লালারালি করছে মনে হয়, তোমার গালো লাগছে তুমি কব সর। ফেরাউন আসিয়া সরটা আমি খাইছি, বুঝা মাতিস সরটা আমি খাইছি, আমি বুঝি এটা বুঝছে না, না বুঝা মারছে 100% সরটা আমার বুঝা মারছে, এখনো জ্বলতেছে আমার। আসি এখন না না বুঝছে না, ফেরাউন না বুঝা, এখন বুঝছে না, না বুঝছে এটা বুঝতো কেমনে? হয়তো এক কাম করে পরীক্ষা করে লাই, আগুন এখানে রাখো আর স্বর্ণের টুকরা এখানে রাখো, আগুন আর স্বর্ণ দেখতে একরকম, আগুনের আংরা আর স্বর্ণের টুকরা। এখন সারাও দেখি আঙ্কুট গালে দিয়ে কোনানো যায় গিয়া, যদি আগুনও ধরে বোঝা গেল বুঝে না, সরটাও না বুঝতে মারছে। আর যদি সোনার টুকরা আদ দে তাইলে বোঝা গেল পুরা দুনিয়া দেরি বুঝে, আর সরটাও আমার একবারে বুঝতে মারছে। মুসা আলাইহিস সালাম আঙ্কুট গালা দিয়ে ছেড়ে দিছে। নবী পয়গম্বরগণ এরা ছোট মানুষ হইলো, আল্লাহ বড় মানুষের বুঝ দিয়ে রাখে। মুসা নবী কিন্তু বুঝতে লেছেন কোনটা সোনা কোনটা আগুন, তাই দুইটা কাছাকাছি, সোনার মুখা হয়ে যাইতেছেন স্বর্ণের মুখা। এমনি ফেরাউনে আসি আর কই যায় হই যায় দাঁড়ো গেছেন গিয়া গিয়া স্বর্ণের টুকরা আদা লাইতে, এমনি আল্লাহ জিব্রাইল দেখো, জিব্রাইল আমার মুসাতে ফেস লাগাই দিতেছে, 8টা দিতে চাইব স্বর্ণ, তুমি অদৃশ্য থেকে 8টা আগুনে দিয়ে দিও, কারণ ফেরাউনের সাথে আমি আল্লাহর কুদরতের খেলা খালি শুরু হয়েছে, এখানে শেষ দিলে হইতো না, ঠিক না নি? খালি শুরু হয়েছে, হেরে শস্য ফুল দেখানি লাগবো না নি। আমি আল্লাহ মুসারে রাখতাম, হে মারতো, আমি খালি রাখতাম না, হের বড় বড় করাইব, হে লালন ফলে, হে তেল মার তেল যা আছে তেল পানি সব হে দিত। এখন দেখা যায় হাতটা আগুনের মাঝে দিয়ে দিছেন, আর এমন ভাবে আল্লাহ করাইছেন একবারে বুঝুন না, যে একবারে বুঝুন না, একবারে বাচ্চার খাসলো তো আল্লাহ দেখাই দিয়েছেন। বাচ্চারা দেখবা যে বাবা কোনো কিছু আত লইয়ে মুখো দেলায়, এটা খাওয়ানের না অখাদ্য, এটা তো বুঝে না। বাচ্চারা আত লইলে মুখো দেলায় জানি, মুসা নবী আগুনের আংরা আত দিছেন না, খালি সাথে সাথে মুখো। আল্লাহ বা কুদরতি মুস্কি আসে, আল্লাহ ফেরাউন কার লগে খেলা আইসো বুঝো না, তো টের পাইছো না। এখন আসিয়া দৌড়ে গেছেন, দৌড়ে গিয়া মুখ থেকে আংরাটা হরাইছেন, হরাই এখন কইসলাম নি বুঝে না, অন হইছে নি, মুখ ফুরছে নি, অন মুখটা ফুরছে নি। ফেরাউন বুঝলাম না, সরে তো হয় বুঝে আর ভাই যে কামটা করে, কিন্তু ইডে কিতা হইল বুঝলাম না, খেলাটা কোনানো আল্লাহর তো কারা তো। মুসা নবী আমার আপনার নবীরে জিজ্ঞাসা, আপনি এটা কোন হিসাবে কইলা যে আপনার উম্মতের আলিম আমরা নবীর সমান? এটা তো আমার বুঝে পড়লো না। নবীজি কইতেছেন আপনার যদি বুঝে না পড়ে, তো আমার তারও একজন আমার আলিম আছে বোয়া আমার উম্মতের, তারা একটু জিগাই লাইন টেস্ট করে লাইন, তো আপনার বুঝেই দিব। নবীজির ভাষায় ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বোয়া। তো মুসা নবীকে জিগাইতেছেন, অমিয়া নাম কিতা তোমার? গরম নবী তো এমনি তো একটু চেতা। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি কইলেন, আমার নাম অমুক, আমার বাপের নাম অমুক, আমার দাদার নাম অমুক, দাদার বাপের নাম অমুক, তার বাপের নাম অমুক, তার বাপের নাম, তার বাপের নাম, তার বাপের নাম, তার বাপের নাম, কইতে কইতে আদম আলাইহিস সালাম পর্যন্ত গেছেন গিয়া। মুসা নবী হ্যাং মেরে বইছে মাথায়, কিরে আমি জিগাইলাম তার নাম, বেশির থেকে বেশি বাপের নাম বা দাদার নাম, দাদার বাপের নাম জানে কেমনি, আবার হের বাপের নাম জানে কেমনি? আমি দিয়ে আমার দাদার নাম জানি না। দাদার নাম যদি জানিও, দাদার নাম তো কইতে পারতাম না, ঠিক না? এখানে আসুন নাকি দাদার নাম জানুন, মনে হয় না একজনে আত্মহত্যা পারবা। দাদার নাম ইডই আমরা জানি না, কিন্তু
ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি কার বাপ কেডা কইতে কইতে আদম আলাইহিস সালাম বন্ধ গেছে, আর মুসা আলাইহিস সালাম কিভাবে আগ করে চেয়েছে বলতেছে। এরপরে মুসা নবী কোন মানুষ না কোনটা, এই তোমারে আমি জিগাইলাম তোমার নাম, বেশির থেকে বেশি কইবাই তোমার বাপের নাম, অত লম্বা জবাব দিছো তো, এটা আবার রাগে। তখন ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি আল্লাহরে আপনার জিগাইছিল ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, তোমার হাত কিতা? আপনার আল্লাহ এই কথা জিগাইছিলেন, মুসা নবী কয় আমার তো আল্লাহ জিগাইছিল হাত কিতা, তা আপনি হাত আসিল লাঠি, আপনি কইবা কলাহি আসাই, এটা আমার লাঠি, জবাব শেষ। এরপর আপনি জবাব অত লম্বা করলা দু কলাহি আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা লা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা, এটা আমার হাতের লাঠি, লাঠি দিয়ে বর দিয়ে আটি, এটা দিয়ে ভাতা পারি, এটা দিয়ে ছাগল রাখালি করি। আল্লাহ আপনার অত কথা জিগাইছে? আল্লাহ তো আপনার এই লাঠি দিয়ে কিতা করুন এটা কইছে না, জিগাইছেন আল্লাহ আত কিতা, আপনি কইতা লাঠি, লম্বা জবাব ওইখানে কেন লাগিয়ে দিছিলা? মুসা আলাইহিস সালাম কই বাপ রে। তখন মুসা আলাইহিস সালাম আরে আসলে আমি আমার মাশউকের সাথে একটু কথা বলার সুযোগ পাইছি, এই সুযোগটারে সুবর্ণ সুযোগ মনে করে একটু লম্বা জবাব দিছি। আসলে মাশউকের সাথে কথা কম কথায় মন ভরে না তো, তাই একটু সুযোগ মনে করে লম্বা জবাব দিছি। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি কোন জীবন ভর শুধু কোরআন তেলাওয়াত করছি আর মুসা নবীর নাম পাইছি, জীবনে কোনোদিন দেখি নাই। আজকে মুসা নবীর সাথে দেখা না, খালি কথা হইতেছে, কম কথায় আমার মন ভরছে না, এজন্য লম্বা জবাব দিছি। আল্লাহর নবী কয় কি গো আল্লাহর পয়গম্বর বুঝাইছেনি, মুসা নবীকে আমার বুঝাই গেছি। সুবহানাল্লাহ জোরে কোন। এই উম্মতের দাম আসেনি না নাই? আরো জোরে। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, যুবক এ আল্লাহর গোলাম কিয়ামতের ময়দানেও দেখা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কথাতে গেছিলাম মনে আছে? মনে নাই কি? অসুবিধা নেই। কিয়ামতের মাঠে আদম আলাইহিস সালাম কইবা মুহাম্মদ ইয়া আহমদ। আল্লাহ নবী হাসরের মাঠে দেখবে আদম আলাইহিস সালামের মাথা তাল গাছের মতো উঁচা। আদম আলাইহিস সালাম পুরা হাসরের মাঠটা দেখবা, দেখতেছেন একজন রে ফেরেশতারা টাইনা লই যেতেছে জাহান্নামে। এমনি আদম আলাইহিস সালাম আমার আপনার নবীরে ডাক দিবা, ইয়া আহমদ ইয়া মুহাম্মদ। বলা মাত্রই নবীজি দৌড় দিয়া আদম পয়গম্বরের কাছে আইসা বলবেন, বাবা আপনি কেন ডাকছেন? আদম নবী বলবে, মুহাম্মদ একজন মানুষের দুজকের ফেরেশতারা টাইনা জাহান্নামে নিয়ে যাইতেছে, একটু যায় বাঁচাও। তার আলামত দেখে আমি বুঝতেছি সে তোমার উম্মত। কেমনে বুঝলেন? কয় তার অজুর অঙ্গগুলা আমি দেখছি চমকাইতেছে। আল্লাহু আকবার জোরে কও। গুররাম মুহাজ্জিলিনা মিন আথারিল উযু, আমি দেখেছি তার অজুর অঙ্গগুলা চমকাইতেছে, একটু যাও তারে যায় বাঁচাও। হাসরের ময়দানে আমার আপনার নবী তিনি দৌড় শুরু করবেন, দৌড়তেছেন। হাদিস শরীফের ভিতরে এসেছে গামছা আমরা কোমরে যেভাবে বাঁধি দৌড় দেওয়ার আগে, 16ই ডিসেম্বরে দৌড় প্রতিযোগিতার আগে দেখবেন গামছা বাঁধে সবাই প্রস্তুতি নেই। নবীজিও কোমরের মধ্যে গামছা বাঁধতে দৌড় দিবেন, ফেরেশতাদেরকে পিছন দিয়ে ডাকবেন, ফেরেশতারা শোনো, ও ফেরেশতারা শোনো, শোনো একটু থামো। ফেরেশতারা পিছন দিকে তাকাবে না, সামনের দিকেই শুধু যাইতেছে। নবীজি দৌড়তেছেন কিন্তু ফেরেশতারা পিছনে তাকায় না। আল্লাহ নবী হুচট খেয়ে তিনি পড়ে যাবেন। আল্লাহর কাছে হাত উঠে বলবো, মালিক তুমি না বলেছিলে কিয়ামতের ময়দানে তুমি আমারে নারাজ করতে হয় না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তুমি তো বলেছিলে বন্ধু দুনিয়াতে কষ্ট পাইছো, দুনিয়াতে তায়েফের জমিনে তোমার রক্ত ঝরেছে, দুনিয়াতে উহুদের ময়দানে তোমার রক্ত ঝরেছে, দুনিয়াতে আমি আল্লাহ জন্মের আগেই তোমার বাবা নিয়ে গেছি, দুনিয়াতে আমি আল্লাহ তোমার সন্তান সব নিয়ে গেছি, ছেলে সন্তান, একজন ছেলে সন্তানও দুনিয়াতে রাখলাম না। পর শুধু তুমি দুনিয়ায় কষ্ট পাইছো। এ দোস্ত আমি আল্লাহ কথা দিলাম পরকালে তোমাকে আমি যা চাইবা তা দিয়েই খুশি করব। মালিক তুমি তো ওয়াদা করেছো, কিন্তু কই তোমার ফেরেশতারা আমার ডাক শুনে না। আল্লাহু আকবার। কই তোমার ফেরেশতারা তো আমার ডাক শুনে না। যেই মাত্র আল্লাহ দরবারে নালিশ দিবেন এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়া বলবে, এই ফেরেশতারা থাম, থাম, পিছনে আমার বন্ধু দৌড়ায়, একটু পিছনের দিকে তাকা, আমার বন্ধু পিছনে দৌড়ায়।
ফেরেশতারা থেমে যাবেন। এইবার নবীজি ফেরেশতাদের কাছে আইসা বলবে, কি হয়েছে আমার উম্মতের? নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। আল্লাহ নবী বলবেন, আমার সামনে তোমরা একটু ওজন দাও দেখি। যেই মাত্র নবীজির সামনে আবার নেকি আর বদি ওজন দিবে, তখনই আল্লাহর নবী কালেমার কাগজটা তিনি নেকির পাল্লার মাঝে উঠায় দিবেন। আল্লাহু আকবার। সাথে সাথে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। জোরে কও, আরো জোরে কও আল্লাহু আকবার, আরো জোরে কও আল্লাহু আকবার। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও দুনিয়ার মানুষ, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাসা ফীহিম রাসূলাম মিনহুম। আমি আল্লাহ তোমাদের মাঝে আমার রাসূলকে পাঠাইছি। এটাই হলো তোমাদেরকে আমি যত নিয়ামত দিয়েছি, সকল নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত রাসূল তোমরা তোমাদের মাঝে পাইছো। এটাই হলো সবচেয়ে বড় নিয়ামত। সুস্থ একটা দেহ পাওয়া বড় নিয়ামত না, সুস্থ দুইটা চোখ পাওয়া বড় নিয়ামত না, সুস্থ দুইটা হাত পাওয়া বড় নিয়ামত না। সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত হলো আমার বন্ধুরে তোমাদের মাঝে পাঠাইছি। আওয়াজ দেখো সুবহানাল্লাহ। ঘর কেমনে চালাইবা, বউয়ের সাথে কেমনে সংসার করবা, বাপ বেটা কিভাবে চলবা, সমাজে তুমি কেমনে চলবা, ব্যবসা তুমি কেমনে করবা, মেম্বারি তুমি কেমনে করবা, রাষ্ট্র তুমি কেমনে চালাইবা, সব কিছু আমার বন্ধুর মাঝে তোমার নমুনা রেখে দিয়েছি। স্বামী স্ত্রীর ভিতরে কেমন সম্পর্ক আমি আল্লাহ আমার বন্ধুর জীবনে রেখে দিয়েছি। আমার নবীর সাথে পবিত্র বিবিদের মহব্বত ছিল অপরিসীম, কিন্তু তাই বলে মাঝে মাঝে যে একটু ঝগড়া বিবাদ হইতো না তা না, মাঝে মাঝে একটু টুকটাক ঝগড়া হইবই। আল্লাহর নবী শিখিয়ে গেছেন, প্রেম ভালোবাসা বিয়ার আগে নয়, প্রেম ভালোবাসা হবে বিয়ার পরে। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যদি গ্লাসে পানি খাইছি, নবী বলছেন, আয়েশা পুরা পানিটা খাইও না, অর্ধেক পানি আমারে দিও। আর আমরা হইলে কই, এই পানিটা ফালাই দাও, ফালাই দাও, ঠিক না নি? বউ যদি কিছু গ্লাসে পানি খায়, পানি বাকিটা দেখে, এটা ফালাই দাও। আর রাসূল কইতেছে, আয়েশা পুরা পানি খাইও না, অর্ধেকটা আমারে দিও। আর আম্মাজান কইতেছেন, আমি অর্ধেকটা দিছি, দেওয়ার পরে আমি দেখছি রাসূল মুস্কি আসি দিয়া গ্লাসের যেখানে আমি টুট লাগাইয়া পানি খাইছি, রাসূল ওই জায়গাটা ঠার রাখছেন। আমার টুটটা যেখানে লাগছে, রাসূল ইগানো টুট লাগাইয়া পানি পান করছেন। মহব্বত শিখো, ভালোবাসা কখন? স্ত্রীর সাথে, ঠিক কিনা জোরে হও, বিবির সাথে। এর মাঝে ওই যে মাঝে মাঝে একটু বাজাবাজি হইতো না তা না, আমার আপনারও সংসার জীবনে একটু বাজাবাজি হইতে পারে। জামাইপুর মাঝে 40 বছর 50 বছরের সংসার করতেছেন, দুই একদিন বাজাবাজি হইতে পারেন না, ফাতিল দুইটা একান্ন থাকলেও একটু লাগে, ঠিক না নিয়ে? হ্যাঁ, তে লাগলে পরে কি তা করতে হয়? বাংলা গাই আনলে আলের বাজু, হ্যাঁ, আর নাইলে মেজাজ যদি একটু বেশি গরম হয়ে জায়গা, একবারে তালাক দিতে এতে গোষ্ঠী সুদ্ধা। একটা দুইটাতে শেষ না তো, তোরে তোর মারে তোর নানি রে, এরপরে 14 গোষ্ঠী। উস নাই, বেউস হয়ে যাই আমরা, বেউস। অথচ ঘটনা কোনতই না। আবার কিছু কিছু ব্যক্তিও আছে 10 লাখ টাকা মুহর, তাই না, হেডেম বেশি। বাপের ঘরে হইলে তুই তালাকটা দে, তোর বাপের ঘরে হইলে দে। ওগুন চুনি বেটির মা, বেটির ভাবারটা কোনো 12 লাখ টাকা কাবিন। মা মা আমার জানা মতে 10 লাখ 20 লাখ কাবিনে বিয়া খাইছেন। যদি ভাঙ্গে গেছি গিয়া 50 লাখ না 1 কোটি, এটা বেটা দেখছে না, মাইরা বুঝি একবারে 14 গোষ্ঠী সুদা, ঠিক কিনা জোরে হোক। আর বিয়া যতটা টিকছে গিয়া দেখবা একবারে মোহর নাই, ওই ফাতিমি মোহর, সুন্নতি বিয়া। ইতা বিয়ার মাঝে বরকত বেশি, এজন্য বেশি মোহর দেওয়ার টেনশন বাদ দাও। আর দিত না কার লাগি কন্যার বাপে 12 লাখ টাকা দিব, তুই আমি নু মোটরসাইকেল লইছি ভাল সার, ঠিক না নি? এমনি খাইছি না, এমনি। আমার বাপে কর না, ইটা পারেনি, ইটা পারে না, এটা আমরা চাই না, আমরা এটা আদতই না। তো ওখানের যুগের ফুলাপান তো একটু সাইকেল দৌড়াইতে চাইবো আর কি। আর ওই গড়টা যে গড়টা থাকবো, এটা তো আপনার ফুরিই থাকবো, একটু সুফা টুফা দিলে আর একটু একটু সুন্দর লাগে আর কি। যে ভালংটা থাকবো, এটা তো আপনার ফুরিই থাকবো, ওই হুনো মাত ফইলা তাই না একবারে সাধু, ইয়া আল্লাহ ইতা পারে না, এটা পারে না, এটা আমরা নাই, আমরা গোষ্ঠী তুই নেই। তা এরপরে লইতে লইতে সকল তুই লইতেছে কন্যার ব্যাপক কারোতে 15 লাখ পাইব, তো সত্যি গোষ্ঠী শুদ্ধ লই যাইব, ঠিক না নি? এই চলছে আমরা বিয়া শাদীর কারবার। আল্লাহ রসুল শিখাই গেছেন, কইতাম না একটা করো না,
আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সাথে রাসূলের একটু বাজাবাজি হয়েছে, ওই তো পারে একটু বাজাবাজি। রাসূল কইতেছে আয়েশা তুমি রাইট না, রং করছো, আমি রাইট। আম্মাজান বলতেছেন আমি রাইট, রাসূল বলতেছেন আমি রাইট। তাহলে বোঝা গেল স্বামী স্ত্রীর ভিতরে একটু মাঝে মাঝে মান অভিমান হইতে পারে, একটু মান অভিমান হইতে পারে। এই মান অভিমানটারে তোমরা প্রেমিক আর প্রেমিকার মধ্যে যেই মান অভিমান, এই মান অভিমান মনে করবা। স্বামী স্ত্রীর ভিতরে মান অভিমান হইতেই পারে, এটারে মান্য নিবা, কারণ সে শুধু আমার বউ না, সে আমার প্রেমিকাও, ঠিক কিনা? বাবারে, প্রেমিকায় যদি গাইলো দেলায় তখন কি মজা লাগে, হাসি মারে। কিন্তু আল্লাহ রসুল কইতেছে বউ রে খালি বউ মনে করতে হয় না, মনে রাখবা সে তোমার প্রেমিকা। তাহলে দুইটা কথা যদি খইয়া রলায় অথবা একটু রাগগুসা কইরা লাই, এটা হজম করতে পারবা, ঠিক না নি? আর যদি মনে করো আমার ঘরে খামের বেটি নাই আনছি একদম, তে তো কাম হইছে, তে তো 19 থেকে 20 হইলই ভাজুন আলের ভাজুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আয়েশা তুমি রাইট না, রাইট আমি। আম্মাদান কয় আমি রাইট। নবীজি বলতেছে আয়েশা তাহলে বিচারক ডাকি, একজন বিচারক। আম্মাদান বলে ঠিক আছে আপনি বিচারক ডাকেন। একটু মাথাটা একটু গরম হয়েছি আম্মাদানের, ঠিক আছে বিচারক ডাকেন। এবার আল্লাহ নবী বলতেছেন তাহলে আচ্ছা আমি একটা প্রশ্ন করি, জবাব দিতে পারবানি? আলিমুল আমার জবাব দিবেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীজির আত্মীয়তার সম্পর্ক কিটা? নাই মার থেকে দামান কেডা? দামান হইলা নবীজি, আর আবু বকর শ্বশুর। আর হযরত উমরের সাথে নবীর সম্পর্ক কিটা? হলিউডের নায়ক নায়িকা জিগাউনে দেখুন পাঁচজনে কইলিও খারাই দিব দেখবা এই সময় কজন যে খার হয়। হযরত উমরও তো শ্বশুর, নবী জামান। আবু বকরও শ্বশুর, উমরও শ্বশুর, আর নবী কেন ভাই? এটা ইসলামের বেসিক নলেজ, প্রাথমিক জ্ঞান। আমি আপনার মুফতি সাহেব হইতে কই নাই তো, মাদ্রাসাত ভর্তি মুফাসসির হইতে কই না, কিন্তু এই জ্ঞানটা জানা থাকা তো মুসলমান হিসেবে দরকার। এটা তো যদি একজন অমুসলিমে জিজ্ঞাসা তো শরম পাইলি ভাই। পরের যে দুইজন উসমান আর আলী, এই দুইজন নবীর কিতা লাগবে না সম্পর্কে ভালো করে বুঝছো। পরের দুইজন নবীর দামান আর উফরের দুইজন নবীর শ্বশুর, মনে থাকবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির শ্বশুর। শ্বশুর যদি হয় তাহলে আবু বকর তার মেয়ে দিছিলেন নবীর রাসূল। মেয়ের নাম কিতা? আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। এই আম্মাদানের সাথে রাসূল একটু বাজাবাজি হইছে, তো রাসূল কইতেছেন আয়েশা বিচারক একজন ডাকি। আম্মাদান কোন ডাকুই না, আপনি যারে মন চায়। রাসূল কোন যারে মন চায় না, তোমার আব্বারে আনবে। আচ্ছা বউ যদি শুনে যে বিচার করবার লাগে আব্বা আইতাছেন, তে দুনিয়া এই বউ থেকে খুশি আর কেউ আসেনি, তাই তো মনে মনে বাব্বা যেতে তো আমার আব্বা আমার পক্ষে মারবা, ঠিক না নি? আল্লাহ রাসূলকে ঠিক আছে যাও তোমার আব্বারে আনবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজি খবর দিছেন, ভিতরে ঢুকছেন। ঢোকার লগে লগে রাসূল এইটা কেন একটা বুঝাই গেছেন, স্বামী স্ত্রীর ভিতরে যদি কখনো কোনো বিষয়ে গন্ডগোল হয়, আমারে নবীজির সম্মান দিছেন তো, নবীর আদর্শের কথা কিছু শুনাইতেছি। যে দেখেন ঘরের বিষয়টা আমরা একটু জানা দরকার। স্বামী স্ত্রীর ভিতরে যদি একটু বাজাবাজি হয়, তখন ঘরের বাইরের কেউরে ডাকতায় না, মীমাংসার লাগি নিজের লোক কাউরে ডাকতায়, ফরমানুষ না। ফরমানুষ আইলে এটা কমাইতো না, এটা বাড়াই দিব। এটা ভালো করে বুঝছো, আমার রসুলের শিক্ষা, ফর কেউ না। আল্লাহ রসুল কিন্তু শ্বশুরে, নবীজি তার শ্বশুরে আনতেছে, মানে আম্মাদানে আব্বারে আনতেছে। কিন্তু আমার রসুলের তো আবার সাহাবী, নবীজির বাল্য বন্ধু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ঘরে ঢুকছেন, ঢুকার পরে খুব মজার ঘটনা শুনলেন। আল্লাহ রসুল বলতেছে আবু বকর তোমার আনছি বিচার করার লাগে, তুমি বিচার করবা কে রাইট আর কে রং। আয়েশার সাথে আমার একটু বাজাবাজি গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তো এমনি টেনশনে পড়ে গেছে, ইন্না লিল্লাহ, আমার জি নবীর সাথে বাজাই দিছে, একটু তো শরম, এমনি তো শরম লাগতেছে, আবার বিচার করতে আমি আইছি। তো চুপচাপ দাঁড়ায় গেছে, নবীর সামনে তো একদম ভদ্র, কোনো আওয়াজ করা যাবে না। আল্লাহ রাসূল আবু বকর তুমি বিচার করবে। আয়েশা তুমি আগে কইবাই না আমি আগে কইতাম? বিচারক যে বিচার করবো তারে দুনো ফকি স্টেটমেন্ট দেওয়া দরকার আছে নি না নাই? দুনো ফকি তার কথা শুনাই তৈব, কে আগে শোনাইব কে পরে শোনাইব? আল্লাহ রসুল কে আয়েশা তুমি আগে কইবাই না আমি আগে কইতাম? এমনি আম্মাজান বলতেছেন আপনি আগে কন, তবে যা কইবেন হাসা কইন। লাগাই দিছেন ফেস।
আগের কথাটা ভালোই আছিল, ওই গুসার চোটে রাগটা এখনো রইছে তো। আপনি আগে কোন, কিন্তু যা কইবেন হাসা কইয়েন, এটা আইছে মুখ দিয়া ফুসকিয়া। এই কথাটা নবীর শানে কি মানাইছে? মা পিছনে মানুষ মানে না, মাতুন না। আমার রসুলের শানে কি এই কথাটা যায়? মদিনার মক্কার বেদিন বেঈমান কাফির কুফাররাও তো নবীর আল আমিন কইছে, ঠিক না? সত্যবাদী কইছে, মিথ্যাবাদী বলা সাহস কারো? যেই মাত্র এই কথা কইছেন নবীজি হজম করে লিছেন, কিন্তু বিচারকে হজম করতে পারছেন না। অথচ মেয়ে কইলি কি তুই আমার রসুল রে, যা কইবেন হাসা কইেন, এমনি মেয়েরে এমন জোরে চর মারছেন, চর খাইয়া আম্মা জান জাগাত ঘুরে ফিরে গেছেন, ডরাইয়া নবীজির পিছনে এসে আশ্রয় নিছেন। আল্লাহ রসুল এইভাবে হাত দিয়ে আটকে, আবু বকর থামো। সিদ্দিক আকবর আবার ইসলাম মারতে, থামো, আটকাই দিয়েছেন। আটকাই বলতেছেন, তোমার বিচার করতে আনছি, মারতে আনি নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা হইলে কইতাম, আমরা হইলে কিতা কইতাম, আরো ফিটা দেব, ঠিক না? নি ওখান তো আমার দ্বারা আও, কিতা কইলাম, ওখান তো আমার দ্বারা আও। কিন্তু আল্লাহ রসুল, আবু বকর তোমার বিচার করতে আনছি, মারতে আনছি না। আল্লাহ কেন? বাইরো, তোমার বিচার লাগবে না, বাইরো। সিদ্দিক আকবর বাইরে গেছেন গিয়া। এরপরে আল্লাহ রসুল গুইরা দাঁড়াইছেন, আম্মাদানে বুকে লইছেন, বুকে লিয়ে নবীজি আইসে দিছেন। আয়সা কিতা বুঝো, আম্মাদান আয়সা আইসে দিছেন, নবীজিও আইসে দিছেন। আর দুইজনে আসি শূন্য হযরত আবু বকর সিদ্দিক বাহির থেকে আইছেন। হায় হায়, এটা কোন জাতের বিচার? এখন তো দুইজনে আসি শুরু করছে। এজন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ একদম গড় থেকে লইয়া রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আসেনি না নাই? আরো জোরে। এজন্য আল্লাহ কইছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম। আমি রাসূলকে তোমাদের মাঝে, তোমাদের মধ্য থেকে, তোমরা মানুষ, এই মানুষের মধ্য থেকে আমি রাসূলকে তোমাদের মাঝে পাঠাইছি। এটাই হলো আমার সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত। আমার হাত কিভাবে জান্নাতে যাইব, এটা যদি রাসূল না পাইতাম তাহলে আমরা জানলাম না। আমার চোখটা কিভাবে জান্নাতি হইব, রাসূল না পাইলে আমরা জানলাম না। অতএব চোখ আমার বড় নিয়ামত না, হাত বড় নিয়ামত না, সুস্থতাও বড় নিয়ামত না, সবচেয়ে বড় নিয়ামত হলো রাসূলকে আমরা আমাদের মাঝে পাইছি। এবং মানুষের মধ্য থেকে, আমাদের মধ্য থেকেই আল্লাহ রাসূলকে পাঠাইছেন। ফেরেশতা বানাইছেন না, ফেরেশতাদের ভিতর থেকে নবী পাঠাইছেন না। আল্লাহকে তোমাদের মধ্য থেকে, কারণ তোমাদের যত সমস্ত বৈশিষ্ট্য, তোমাদের জীবনে বিয়ে শাদী থাকবো, তোমাদের জীবনে চাকরি বাকরি থাকবো, তোমাদের জীবনে চেয়ারম্যান মেম্বারই থাকবো, তোমাদের জীবনে রাষ্ট্র পরিচালনা থাকবো, তোমাদের জীবনে যত যা কিছু থাকবো সবকিছু আমার রাসূলের জীবনেও পাইবার, কারণ ইনি তোমাদের মতোই মানুষ, ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে আমার নবীর আদর্শকে ফলো করে চলার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলেন আমিন। হযরত চলে আসছেন, আলহামদুলিল্লাহ।